হ্যালো বন্ধুরা, আমি সুমন গার্ডেনিং অ্যান্ড অথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি গোলাপের এবং বাগান বিলাসের ভিডিও আপনাদের সামনে এনেছি। দেখুন বন্ধুরা, গোলাপটি কত বড় হবে, যার কুঁড়িটিই হয়েছে প্রায় 7 সেন্টিমিটার। আপনারাই দেখুন, যা আমি স্কেলের মাপের সাহায্যে দেখাচ্ছি, প্রায় 7 সেন্টিমিটার কুঁড়িটিই হয়েছে। মানে গোলাপ ফুলটি যে কত বড় হবে তাই আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো। কুঁড়িটি বলতে গেলে আমার দেখা সবচেয়ে বড়, এবং যে ফুলটি হবে সেটিও আমার দেখা সবচেয়ে বড়ই ফুলটি হবে। গোলাপ গাছের সঠিক বৃদ্ধি এবং সুন্দর ফুল পেতে মাটি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গোলাপ গাছের জন্য উর্বর, সেচযোগ্য এবং হালকা অ্যাসিডিক মাটি সবচেয়ে উপযুক্ত, যার পিএইচ হওয়া দরকার 6 থেকে 6.5, এবং মাটিতে সামান্য বালি, পচা গোবর বা জৈব সার মিশিয়ে মাটি শিথিল করা উচিত। মাটির ভারসাম্যও যাতে বজায় থাকে বা সামঞ্জস্য থাকে, তার জন্য প্রয়োজন মতো সালফার বা চুন মিশিয়ে নিতে হবে। এবং গোলাপ গাছ রোগ ও পোকামাকড়ের আক্রমণের ভুগতে পারে, তবে তার সঠিক চিকিৎসা ও প্রতিরোধের মাধ্যমে গাছকে সুস্থও রাখতে হবে। যেমন গোলাপ গাছের পাতায় ছত্রাক সংক্রমণ, যেগুলি ব্ল্যাক স্পট, ডাউনি মিলডিউ হতে পারে, তার জন্য আমরা সহজেই ছত্রাকনাশক প্রয়োগ করে সেই সমস্ত ছত্রাকদের সংক্রমণের হাত থেকে গোলাপ গাছকে রক্ষা করতে পারি। এছাড়া তেলাপোকা, সাদা পোকা গাছের ক্ষতি করে। এদের দমন করার জন্য ঘরোয়া পদ্ধতি যেমন সাবান জল মিশিয়ে স্প্রে করলেই আমরা এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে পারি। এছাড়াও বাণিজ্যিক কীটনাশক, বিভিন্ন সার এগুলি যেমন রয়েছে, এছাড়াও একটি সবথেকে মূল্যবান প্রাকৃতিক কীটনাশক রয়েছে, যেটি হচ্ছে নিম তেল। এই নিম তেল গোলাপ গাছকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। গোলাপ কুঁড়ির রোগ ও প্রতিকার। ব্ল্যাক স্পট রোগের ফলে পাতায় কালো দাগ ও কুঁড়ি শুকিয়ে ঝরে পড়ে যায়। তার জন্য পাতা ছেঁটে ফেলতে হবে এবং প্রতি 7 থেকে 10 দিনে একবার কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে হবে। 2 নম্বর, যেমন পাউডারি মিলডিউয়ের রোগের ফলে কুঁড়ি ও পাতা সাদা আবরণে ঢেকে যায়, তার জন্য আক্রান্ত অংশ ছেঁটে ফেলতে হবে এবং সালফার প্রয়োগ করতে হবে। 3 নম্বর, এফিড রোগের ফলে কুঁড়িতে সবুজ বা কালো রঙের পোকা দেখা যায়, তার জন্য নিম তেল, সাবান জল ইত্যাদি স্প্রে করে এই সমস্ত রোগগুলো নিরাময় করতে হবে। গোলাপটা খুব সুন্দর লাল রং, কালার যেমন কালার তার সেরকমই গোলাপটা দেখতে হয়েছে। লাল গোলাপ তো আমাদের সকলেরই প্রিয়। বন্ধুরা, তোমরা কেমন বলো, তোমাদের কেমন লাগছে দেখতে? বোগেনভিলিয়া একটি চমৎকার রঙিন ফুলের গাছ, যা ঘর ও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। বোগেনভিলিয়ার সঠিক যত্ন, প্রয়োজনীয়তা ও চিকিৎসার ব্যাপারগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি। বোগেনভিলিয়া গাছ প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে, প্রায় 5 থেকে 6 ঘন্টা। গাছকে নিয়মিত জলও দিতে হবে। মাটি সূক্ষ্ম না হওয়া পর্যন্ত জল কিন্তু দেওয়া যাবে না, এবং মাটি একটু ক্ষারযুক্ত হতে হবে, যার পিএইচ 6 থেকে 7 হলে তো অতি উত্তম। এবং প্রতি 15 থেকে 20 দিন পর সার দেওয়া দরকার, এবং প্রতি 2 থেকে 3 বছর পর নতুন টবে প্রতিস্থাপন করতে হবে, যদি গাছটি প্রথম থেকেই টবে বসানো হয়ে থাকে। বোগেনভিলিয়া গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ হলো পুষ্টির অভাব ও অতিরিক্ত জল প্রয়োগ করা। ফুল না হওয়ার কারণগুলি হলো পর্যাপ্ত সূর্যালো ও সারের অভাব, এবং এছাড়া গাছের পাতা শুকিয়ে যেতে থাকলে এটি সাধারণত গরম বা শীতের কারণেই হতে পারে। তার জন্য মুলতানি মাটি গাছের গোড়ায় প্রয়োগ করে আর্দ্রতা বৃদ্ধি করা হলে গাছ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।